ভেন্ডি অনেকে ভেবেই উঠতে পারে না যে কেমন রান্না করবেন, আর তার জন্য কিন্তু ঢেঁড়স বা ভেন্ডি অনেকেই কিন্তু পছন্দ করেন না। যদি একবার এইভাবে বানিয়ে দেখেন, যাকে দেবেন সে কিন্তু বারবারই ভেন্ডি খেতে চাইবে। খুবই সুন্দর লাগে এই ভেন্ডির রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। দেখো, নিয়েছি ভেন্ডি, অনেকটাই ভেন্ডি নিয়েছি। এবারে ভেন্ডিগুলোকে কিন্তু প্রথমে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর মাথার দিকটা আর পেছনের দিকটা কেটে নিয়ে এইভাবে সমান করে দুটুকরো করে নিচ্ছি। আপনারা আরও ছোট ছোট করতে চাইলে কিন্তু করে নিতে পারেন। এই ভেন্ডি হাতে মাখা ভেন্ডি রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে। দেখো, সমস্ত ভেন্ডিগুলোকে আমার কাটা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে মশলা মাখিয়ে নেব। ছোট থেকে বড় ভেন্ডি কিন্তু খাওয়ার শরীরের পক্ষে খুবই উপকারী, কিন্তু রান্না কেমন করব বা সেই জন্য কিন্তু অনেকেই পছন্দ করে না ভেন্ডি খেতে। এবারে কিছু মশলা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম হাফ চামচের আরও একটু কম ধনে গুঁড়ো, ঠিক একই মাপে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম এক চামচের মতো পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা। বাটা আর রসুন বাটাটা অল্প অল্প দিয়েছি, আর এক চামচের মতো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এবারে কিছুটা পেঁয়াজ আমি কুচিও ব্যবহার করব। তারপর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো সর্ষের তেল। এখানে কিন্তু সাদা তেলটা দিলে এতটা ভালো লাগবে না, সর্ষের তেলটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর হাত দিয়ে ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে, যাতে ভেন্ডির ভেতরে সমস্ত মশলা ভালো করে ঢুকে যায়। সেই কথাটা মাথায় রেখে কিন্তু ভালো করে টাইম নিয়ে একটু মাখিয়ে নিতে হবে। আপনারা যদি ভেন্ডিটাকে ছোট ছোট কাটতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রেও কেটে নিতে পারেন। দেখো, খুব ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের মতো। তাহলে আরও একটু কিছুক্ষণ মশলাগুলোর মধ্যে ভেন্ডিটা মাখানো থাকলে ভেন্ডিগুলো খেতে ভালো লাগবে মশলার ফ্লেভার ঢুকলে। তারপর একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে আমি মশলাটাকে একটু ভেজে নিয়ে মেখে রাখা ঢেঁড়স গুঁড়ো বা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এরপর মিডিয়াম আঁচে এটাকে কিন্তু আমি কষাতে থাকবো। খুব ভালো করে কিন্তু এটাকে টাইম নিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে ভেন্ডিগুলো খেতে ভালো লাগবে। আর কোনো রকম এতে জল দেওয়ার প্রয়োজন নেই, এই নাড়তে নাড়তেই ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখো, আর মশলাগুলোও কিন্তু ভাজা হয়ে যাবে, কোনো রকম মশলাও কিন্তু এখানে কাঁচা থাকবে না। দেখো, অনেকটাই কিন্তু ভেন্ডিগুলো দেখেই বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে, আর মশলাটাও কিন্তু ভাজা হয়ে এসছে। মশলা কাঁচা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে আমি আগে থেকে মিডিয়াম সাইজের দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আপনারা যদি ভেন্ডি বেশি নেন তাহলে কিন্তু আলু একটু বেশি দেবেন। শুধু ভেন্ডিও খেতে পারেন, কিন্তু সঙ্গে আলু দিলে আরও একটু ভালো লাগে, তাই সেদ্ধ আলু দুটো হাতে ম্যাশ করে দিয়ে দিলাম। এরপরে আবারও কিন্তু আমি কষাতে থাকবো, আর আঁচটাকে কিন্তু মিডিয়ামেই রাখবেন, না হলে কিন্তু তলায় ধরে যাবে, মশলাগুলো সব পুড়ে যাবে। দেখো, ভালো করে কিন্তু আমি এটাকে টাইম নিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে যদি কেউ রান্না করে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই ভিডিওটা দেখার পরে যদি কারোর ভালো লাগে আর কেউ যদি ট্রাই করেন তাহলে কিন্তু সেটাও আপনার খেতে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখো, হয়ে এসছে। এবারে দিয়ে দিলাম একটা ছোট্ট লেবু হাফ কেটে দিয়ে দিলাম। একটু টক টক খেয়ে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর অল্প একটু হাফ চামচের মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এটা দেখো, গরম ভাত শুধু নয়, রুটি পরোটা সব কিছুর সঙ্গেই দারুণ লাগবে খেতে। আজকের এই ভিডিওটা যদি কারো ভালো লাগে তাহলে অনুরোধ করব ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করে দেবেন। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন, তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখো, নামিয়ে নেওয়ার আগে কিন্তু আমি নুনটাও চেক করে নিলাম, তাই আমার একটু কম মনে হয়েছিল, মিশিয়ে দিয়ে কিন্তু
ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দেখো হয়ে গেছে। আর ঢ্যাঁড়সগুলোও দেখো, ভেন্ডিগুলো পুরো একদম সিদ্ধ হয়ে গেছে। আমরা যেহেতু ঢ্যাঁড়স বলি, অনেকে আবার ভেন্ডি বলেন, তাই বারবারই কিন্তু আমার মুখে ঢ্যাঁড়স চলে আসছে। দেখো হয়ে গেছে। এবারে কিন্তু আমি সার্ভ করে দেখাচ্ছি। জাস্ট অসাধারণ লাগে, গরম ভাতের শুধু নয়, রুটি পরোটার সঙ্গেও কিন্তু এই ঢ্যাঁড়সের রেসিপি খেতে কিন্তু ভালো লাগে। তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখুন। আর ট্রাই করার পরে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে চলুন, আজকে এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।